কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি কোনো রকম। এখন কোথায় চললাম জানেন বন্ধুরা? আমি চললাম নন্দনকানন বৌদ্ধবিহারের পাশে, যেখানে অনেকগুলো ফুলের দোকান আছে। সঙ্গে আমার একটা মাসিকেও নিয়েছি। অনেক রাত হয়ে গেল, এখন প্রায় 9:30টার দিকে। তো চলেও আসলাম ফুলের দোকানে। কাল অর্থাৎ আগামীকাল আমার শ্বশুরের বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠান, সেজন্য বাসায় অনেক কাজ। এখন বাসায় আমার মা আর বৌদিকে রেখে চলে আসলাম ফুল কিনবো বলে। কি সুন্দর দেখাচ্ছে ফুলগুলো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। গয়নাও ছিল খুব সুন্দর। এখান থেকে একটা ফুল আমি চয়েস করে নিয়েছি। তো ওনারা সুন্দর করে রেডি করে দিয়ে দিল। তো আমি আমার মাসিকে বললাম, তুমি ফুলটা নাও, চলো চলেই যাই, অনেকটা রাত হয়ে গেল। বাসায় কিন্তু মেলা কাজ পড়ে আছে। তো একটু পরে চলেও আসলাম। এসে দেখি আমার যারাও চলে আসছে। ওনারা কিন্তু আসছে যে অনেকক্ষণ যাবত নাকি রাস্তায় জেমেছিল, সেজন্য অনেক রাত হয়েছে আস্তে আস্তে। তো এসে দেখি আমার বৌদি আর আমার মা রান্নাটাও সেরে নিয়েছিল, আর ওনাদেরকে নাস্তা দিয়ে দিল। আমার কোনো আর কাজ ছিল না, টেনশনও ছিল না। তো ফুলটা আনার পর আমার মেয়ে একটু দেখলো কীরকম ফুল আনলাম। তো এরপরে আমরা রাতে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে গিয়েছিলাম, কারণ ভোরবেলায় অনেক কাজ। ভোরও হয়ে গেল। এখন আমি, আমার যা, আমরা সবাই মিলে সকালে রান্নাবান্নার কাজটা সেরে নিচ্ছি। তো এদিকে তরকারি কাটাকুটা হচ্ছে, আবার অন্যদিকে আমার মাসি রুটি বেলে নিচ্ছে। এগুলোকে পুরি বানাবে, কেটে কেটে ছোটো টুকরা করে, যাতে একটা বড় রুটি করলে অনেকগুলো পুরি একসাথে রেডি করা যায়, সেভাবে বানাচ্ছে। আর অন্যদিকে আমার যা ভান্তেদের জন্য আহারগুলো সব গুছিয়ে নিচ্ছে। তো একটু পরেই দেখলাম ভান্তেরা চলেও আসলো। ভান্তেরা যখন কল করেছিল, তখন আমার ছেলেকে নিচে পাঠিয়েছিলাম, যাতে বাসাটা ভালো করে চিনতে পারে। তো চলেও আসলো ভান্তে। এই যে ভান্তে আসলো, 2টা বান থেকে আমরা আসতে বলছিলাম। তো আমার ছেলেও চলে আসছো। চলে আসার পর দেখলাম আরেকটা ভান্তেও চলে আসলো। 2টা বান থেকেই ফাং করেছিলাম। তো ওনারা আসার পর ওনাদের আসনে ওনারা বসে গেল, যেখানে ওনাদের জন্য বসার ব্যবস্থা করেছিলাম। তারপর আমার ছেলে ফুল দিয়ে বরণ করে নিয়েছিল। এরপরে শুরু হয়ে গেল যা যা প্রার্থনা, বন্দনা, সূত্রপাত, যা যা করার আর কি, সব একে একে সেরে নেওয়া হলো। তারপর হয়ে গেল ভোজনের পালা। তো আহারটাও একটু একটু করে সেরে নেওয়া হচ্ছে। এতদিন কিন্তু একটা মাথায় টেনশন ছিল, কখন হবে, কিভাবে হবে, কারণ আমার বড় মেয়ের এসএসসি পরীক্ষা ছিল। এখন তো পরীক্ষা হচ্ছে না। সবাই ভালো থাকবেন, নমস্কার।